নতুন সরকার আসার পর আমাদের গ্রাম পঞ্চায়েতে নতুন কি জনকল্যাণমূলক কাজ হতে চলেছে তার তথ্য আপনারা কোথা থেকে আর কিভাবে জানতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা এমনই কিছু গুরুত্বপূর্ণ তথ্য খুঁজে বের করার চেষ্টা করব। অনুরোধ রাখবো ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। নমস্কার, আপনারা দেখছেন মাল্টি গাইড চ্যানেল, আপনাদের সাথে আমি আছি বিশ্বজিৎ। সেই গুরুত্বপূর্ণ তথ্যটি দেখে নেওয়ার জন্য প্রথমে আমরা চলে আসব গুগলে আসার পর আমরা এখানে ই গ্রাম স্বরাজ লিখে সার্চ করব। আমাদের কাছে igramswaraj.gov.in এই নামের ওয়েবসাইটের লিঙ্ক আসবে। এখানে ক্লিক করে আমরা ওয়েবসাইটটিকে ওপেন করব। ওয়েবসাইট ওপেন হওয়ার পর আমরা এই পেজেরই একটু নিচের দিকে চলে আসব। এখানে প্ল্যানিং নামে একটি অপশন আমরা দেখতে পাচ্ছি রিপোর্টের আন্ডারে। তো এই প্ল্যানিং অপশনের উপরে আমরা ক্লিক করব। তারপর আমরা আবারও এখানে প্ল্যানিং অপশনের উপরে ক্লিক করব এবং এখানে দেখুন অ্যাপ্রুভ অ্যাকশন প্ল্যান, আমরা এই অপশনের উপরে এবার ক্লিক করব। ক্লিক করার পর আমাদেরকে জিজ্ঞাসা করা হবে কোন সালের প্ল্যানিং রিপোর্ট আমরা দেখতে চাইছি। তো এখানে 2026-27 অর্থাৎ একেবারে নতুন যে অর্থবর্ষ সেই তথ্য আমরা জানতে চাইছি, সেজন্য আমরা এটা সিলেক্ট করব। নিচে যে ক্যাপচা কোড আছে এই ক্যাপচা কোড আমরা লিখে দেব। তারপরে আমরা গেট রিপোর্ট অপশনের উপরে ক্লিক করব। আমাদের কাছে এই ধরনের পেজ আসবে। এই পেজে আমরা আমাদের রাজ্যের নামটিকে খুঁজে বের করব। তো দেখুন এখানে 4টে পেজ রয়েছে, 1 2 3 4 করে। আমাদের রাজ্য যেহেতু ওয়েস্ট বেঙ্গল আর ডাব্লিউ প্রায় শেষের দিকে আসে, তো আমরা 4 নাম্বার পেজটিতে ক্লিক করব এবং দেখুন ওয়েস্ট বেঙ্গল এসে গেছে। এখানে দেখুন টোটাল নাম্বার অফ অ্যাপ্রুভাল পঞ্চায়েত, এই যে নাম্বারটি আছে এই নাম্বারের উপরে আমরা ক্লিক করব। তারপরে দেখুন আমাদের জেলার নাম শো করবে বাম দিকে পেজের এবং তার ডান দিকে এখানে ব্লকের নামগুলি শো করবে। তো যে ব্লকের তথ্য আমরা জানতে চাইছি বা যে গ্রাম পঞ্চায়েতের তথ্য আমরা জানতে চাইছি সেই ব্লকের নামের পাশে যেখানে সংখ্যা আছে জিপি ওয়াইজ টোটাল প্ল্যান আপলোডেড, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর দেখুন এখানে আমরা আলিপুরদুয়ার এবং আলিপুরদুয়ার 1 ব্লকের তথ্য দেখতে পাচ্ছি। তো ভিউ প্ল্যান অপশনের নিচে এখানে দেখুন ভিউ অপশন আছে, এখানে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু আমাদের কাছে এই ধরনের পেজ আসবে। তো এই যে এখানে সেকশন 2 এর আন্ডারে সেক্টরাল ভিউ অপশন আছে, এখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা জানতে পারবো যে 2026-27 অর্থবর্ষে আমাদের গ্রাম পঞ্চায়েতে কোন খাতে কত টাকা খরচ হতে চলেছে এবং টোটাল কত টাকা খরচ করতে চলেছে রাজ্য সরকার। তো আমরা যদি এবার প্ল্যানগুলো জানতে চাই, প্ল্যানিং অ্যাক্টিভিটি ডিটেলস ফান্ডেড বাই পঞ্চায়েত, যেটা সেকশন 4 এর আন্ডারে আছে, এখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা দেখে নিতে পারবো যে আমাদের গ্রাম পঞ্চায়েতের ঠিক কোন কোন জায়গায় কি কাজ হতে চলেছে। যেমন এখানে দেখুন মেনটেনেন্স অফ ক্লাসরুম অ্যান্ড এডব্লিউসি ফ্লোরিং বাই ডোর বাই র্যাম্পস, এর জন্য এখানে দেখুন 2,40,000 টাকার মতো খরচ হতে চলেছে এবং ঠিক কোন জায়গায় এখানে অ্যাড্রেসটাও কিন্তু দেওয়া রয়েছে কোন জায়গায় এই কাজটি হতে চলেছে। তো এখানে কিন্তু সমস্ত তথ্য দেওয়া রয়েছে। তো আপনারাও এইভাবে আপনাদের গ্রাম পঞ্চায়েতের তথ্য দেখে নিতে পারেন 2026-27 অর্থবর্ষে ঠিক নতুন সরকার আসার পর আমাদের গ্রাম পঞ্চায়েতে কি উন্নয়নমূলক কাজ হতে চলেছে। তো বন্ধুরা, এই ছিল আজকের এই ভিডিও আপনাদের জন্য। আশা করছি আজকের এই ভিডিও আপনাদের কাছে তথ্যমূলক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করে আপনার সকল বন্ধুদেরকে জানতে সাহায্য করবেন। আগামী দিনে আর কি বিষয় ভিডিও আপনারা দেখতে চান অবশ্যই তা ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অবশ্যই ক্লিক করবেন। ফিরে আসবো আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে। ততক্ষণের জন্য আপনারা সকলেই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।